শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে। তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4 হতে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। অর্থাৎ অনুশীলনী 4টা যতটা ভাবে বিভক্ত হয়েছে, এর প্রত্যেকটি অংশ থেকেই এই অংশটি তোমাদের জন্য নির্বাচন করা হয়েছে। আশা করছি মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং আরো আশা করব তোমরা যাতে ক্লাসটি দেখার সাথে সাথে নিজেরাও অঙ্কগুলা প্র্যাকটিস করো, অর্থাৎ চর্চা করো। তাহলে আমি যেটা বোঝাচ্ছি সেটা তোমার কাজে আসবে। আর একটা কথা মনে রাখবে, এটা যেহেতু সৃজনশীল, এর আগে তোমাদেরকে আমি অনুসরণী করিয়ে দিয়েছি এবং এই ক্লাসের আগের ক্লাসে আমি তোমাদের সাথে আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আমি সেগুলো তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। পি এর মান দেওয়া আছে, কিউর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। ক নাম্বার, আর কে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ সেটা তো কি তোমরা জানো, তাছাড়া আমি আমার ক্লাসে এগুলো নিয়ে আগে আলোচনা করেছি। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেখানে দেখে নিবে, আমি এখানে আর আলোচনা করছি না, কেননা এখানে যদি বিষয়গুলো নিয়ে আলোচনা করি আমার ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আর ইকুয়াল টু x টু দি পাওয়ার 6 মাইনাস 1। x টু দি পাওয়ার 6 কে ভাঙি, সেটা হয় x কিউব হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়। 1 এর উপর তোমার প্রয়োজনীয় পাওয়ার যতই ব্যবহার করো না কেন সেটা হবে 1। আর এদিকে 3 দুগুণে 6। তাহলে বুঝতে পারছো এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b অর্থাৎ x কিউব প্লাস 1 ইনটু x কিউব মাইনাস 1। a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো এখানের ভিতর কিন্তু আবার সূত্র দাঁড়ায়, এটা হলো a কিউব প্লাস b কিউবের সূত্র, এটা হলো a কিউব মাইনাস b কিউবের সূত্র। অর্থাৎ 1 এর উপর কিউব ব্যবহার করতে পারবে, 3 ব্যবহার করতে পারবে, মান আসে 1। a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র কি? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab। ab a হলো x, b হলো 1 প্লাস b স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার। ঠিক একইভাবে এটা যেহেতু a কিউব মাইনাস b কিউবের সূত্র, পাশে লিখবে তোমরা a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। x প্লাস 1 x স্কয়ার বসালাম, x থেকে x মাইনাস x প্লাস 1 স্কয়ার মানে কত? 1। এদিকে x মাইনাস 1 এটাকে সাজালে হয় x স্কয়ার প্লাস x থেকে x প্লাস 1 স্কয়ারে কত হয়? 1। অর্থাৎ এটাই হলো x টু দি পাওয়ার 6 মাইনাস 1 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ। তোমরা উত্তর লিখে দিতে পারবে। সুতরাং নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ, এই যে শেষের লাইন যেটা পাইছি সেটাই। খ নাম্বার প্রশ্নটা হলো p ইকুয়াল টু 0 হলে x প্লাস 1 বাই x এর মান নির্ণয় করো। p ইকুয়াল টু 0, p এর মান কত দেওয়া আছে? x স্কয়ার মাইনাস x প্লাস 1 দেওয়া আছে। p ইকুয়াল টু x স্কয়ার মাইনাস x প্লাস 1। এখন আবার বলা আছে যে p ইকুয়াল টু 0, অর্থাৎ প্রশ্ন মতে এটা ইকুয়াল টু কি হবে? 0 হবে। উভয় দিক থেকে p বাদ। x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0। এখন x এখানে মাইনাস আছে, 0 এর পাশে নিয়ে যাব, প্লাস হয়ে যাবে। x স্কয়ার প্লাস 1 ইকুয়াল x, বা x এদিকে গুণ অবস্থায় আছে এর সাথে, বিপরীত পাশে আসলে ভাগ হবে, ভাগ মানে নিচে, ইকুয়াল a। এখন এই কাজটা আমরা এর আগের ক্লাসও করেছি। x স্কয়ার ডিভাইড বাই x প্লাস 1 ডিভাইড বাই x, এটা লেখা যায় x স্কয়ার ডিভাইড বাই কত? x প্লাস 1 ডিভাইড বাই x ইকুয়াল a, বা x দিয়ে x স্কয়ার কে ভাগ করলে x বার প্লাস 1 বাই x ইকুয়াল টু কি থাকে? a থাকে।
এখন তো তোমরা বুঝতে পারছো x প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, তাহলে x প্লাস ওয়ান বাই এক্স এর মান এ। তোমরা এটাই এই প্রশ্নের উত্তর লিখে দিবে, এটা করতে পারলে 4 নাম্বার। তবে তোমাদেরকে আমি এটা থেকে আরেকটু আপডেট করাই, অর্থাৎ এর পরবর্তীতেও কি হতে পারে। মনে করো এটা যদি মাইনাস হয় কি হবে, আমি তো প্লাস দিয়ে মনে করো করে ফেলছি, তো মাইনাস দিলে কি হবে, আমি কি এখানে আমার ইচ্ছা মতো মাইনাস বসাতে পারবো না। তখন আমি কি করব, তখন আমি এই প্লাস আসলে প্লাস থেকে মাইনাসে নেওয়ার ব্যবস্থা করতে হবে। প্লাস থেকে মাইনাসে নেওয়ার ব্যবস্থা কিভাবে করতে হয় এখন আমি দেখাচ্ছি। প্লাস থেকে মাইনাসে নেওয়ার জন্য এখন যেটা আছে এতটুকুতে ঠিক থাকবে, এরপর থেকে শুরু করবে। এরপর থেকে কি করব, প্লাস থেকে মাইনাসে নেওয়ার জন্য উভয় দিকে বর্গ করব, বর্গ বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, ইকুয়াল টু কি এ স্কয়ার, অর্থাৎ এদিকে বর্গ করছি এদিকে বর্গ করছি, পাশে লিখে দিবে বর্গ করে। এখন এটা এ প্লাস বি হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত করতে হবে। এ প্লাস বি হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এখন মাইনাস চলে আসলো, ইকুয়াল এ স্কয়ার, এক্স নিচে এক্স উপরে কাটা, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, প্লাস আছে দুই পাশে গেলে মাইনাস, মাইনাস 4। এখন আমার এখানে এক্স মাইনাস ওয়ান বাই হোল স্কয়ার আছে, কিন্তু এখানে কি স্কয়ার আছে নাই, তাহলে না থাকার জন্য আমাকে কি করতে হবে, না থাকার জন্য আমাকে উভয় দিকে বর্গমূল করতে হবে। বর্গমূল করলে এখান থেকে স্কয়ার চলে যায়, অর্থাৎ এখানে বসবে শুধু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল, এদিকে বর্গমূল দিতে হবে স্কয়ার মাইনাস 4। এখন দেখো, তাহলে আমি এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান পেয়ে গেছি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হবে স্কয়ার মাইনাস 4, তার উপর কি হবে বর্গমূল হবে। বিষয়টা বুঝতে পারছো, এখানে স্কয়ার আছে, স্কয়ারটা তোলার জন্য কি ব্যবহার করতে হয়, বর্গমূল। বর্গমূলের সাথে স্কয়ার কাটা যাবে, সুতরাং এখানে আর স্কয়ার বসবে না, এই বর্গমূলটা এদিকেও দিতে হবে। এখানে পাশেই লিখে দিতে পারো উভয়দিকে বর্গমূল করে। আর প্রশ্ন আগে ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা তো আমরা এর আগেই দেখিয়েছি, তাই না, ওইখানে উত্তর লিখে দিতে পারবে। আর যদি তোমাকে এতটুকু করতে হয় তাহলে এতটুকুতে এসে তুমি এটা শেষ করবে। সুতরাং নির্ণয় মান এটা ইকুয়াল টু এটা। কেমন, গ নাম্বার কিউ ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে এই যে এটা ইকুয়াল টু আর টু দি পাওয়ার 6 প্রমাণ করতে হবে। কিউ ইকুয়াল টু কি বলছে 0, আবার এখানে কিউ ইকুয়াল টু আছে কিন্তু এটাই, তাহলে এটা দিয়ে শুরু করি। দেওয়া আছে কিউ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার, আবার এখানে কিউ ইকুয়াল টু কি দিয়ে আছে 0 দিয়ে আছে, ওই দিক থেকে কিউটা বাদ দাও, সহজ নিয়ম আর কি, অর্থাৎ এটা ইকুয়াল টু 0। প্রশ্ন মতে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু 0। এখন পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এদিকে লিখলাম, আর স্কয়ার কে ওইদিকে নিয়ে যাব, আর স্কয়ার। এখন যেহেতু এখানে আমি টু দি পাওয়ার 6 দেখতেছি, আমাকে টু দি পাওয়ার 6 করার ব্যবস্থা করতে হবে। যদি টু দি পাওয়ার 4 থাকে তখন এক নিয়ম, যদি টু দি পাওয়ার 6 থাকে তখন কিন্তু আরেক নিয়ম। আমার এখানে কি আছে টু দি পাওয়ার 6, সেজন্য আমি উভয় দিকে ঘন করব, ঘন। এদিকে পাশে করে লিখে দিবে, ওইদিকে ঘন করে। তাহলে এখন এটা কিসের সূত্র দাঁড়ায়, এ প্লাস বি হোল কিউবে। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি তোমাদের জানা আছে? সূত্রের একটা ক্লাসও আমি তোমাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, তোমরা সেখান থেকে সূত্রের একটা পূর্ণাঙ্গ ক্লাস দেখে আসতে পারবে। এ প্লাস বি হোল কিউবের সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু এ প্লাস বি, এটার জন্য এই সূত্রটাই ব্যবহার করতে হবে, তাইলে আমি এই মানটা পেয়ে যাব। এ কিউব অর্থাৎ কে স্কয়ার হোল কিউব প্লাস বি কিউব কিউ স্কয়ার হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, 3 এ হলো পি স্কয়ার, বি হলো কিউ স্কয়ার, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু এ প্লাস বি, অর্থাৎ এটার পাশে ইনটু হয়ে বসবে, আমি নিচে লিখতেছি ইনটু এ প্লাস বি, এ হলো পি স্কয়ার, বি হলো কিউ স্কয়ার। এই যে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু এ প্লাস বি ইকুয়াল টু 3 দুগুণে 6, অর্থাৎ আর টু দি পাওয়ার 6, আর টু দি পাওয়ার 6, বা 3 দুগুণে 6 প্লাস 3 দুগুণে 6 প্লাস 3
পি স্কয়ার কিউ স্কয়ার। এই যে এখানে এটা পড়ে আছে না, এটার একটা মান আছে, এটার মানটা কি আর স্কয়ার। এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, এখানে আমি যা উপরে আছে তা টিকে লিখে দিলাম, কিন্তু এখানে আসি মান বসাবো, এটার মান হলো আর স্কয়ার, যেটা দ্বিতীয় লাইনেই আছে, আর স্কয়ার ইকুয়াল টু আর টু দি পাওয়ার 6। এই যে দেখো, প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস 3 পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার ইকুয়াল আর টু দি পাওয়ার 6। এটাই আমি শেষ লাইনে পেয়েছি। তাহলে আমার সমাধান হলো এটা। আমি এখানে লিখে দিব প্রমাণিত। প্রমাণিত লিখতে পারো অথবা প্রুফড লিখতে পারো, প্রমাণিত। এটাই হলো এই প্রশ্নটার সমাধান। তো আজকে তোমাদের সাথে এই প্রশ্নটা নিয়ে পূর্ণাঙ্গ একটা আলোচনা করলাম। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে, শেয়ার করবে বন্ধু বান্ধবের মাঝে। যদি উপকৃত হও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।